অভি, এই অভি ওঠ। আরে ওঠ না, অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। ওঠ ওঠ, আমি বৌমাকে চা করতে বলে দিচ্ছি। উঠে বস। হ্যাঁ বৌমা চা বসাও, অভি উঠেছে। হ্যাঁ মা, বসিয়েছি। সুরিবা, তুমি এখানে এসো। আরে তুমি নিয়ে যাও, দেখো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দেখছি। ঠিক আছে, ওখানে রেখে দে। ঠাকুর, তুমি সবাইকে ভালো রেখো ঠাকুর, সবাইকে ভালো রেখো। মা, আসছি। হ্যাঁ বাবা। আমি কাউকে ভয় পাই কি না, হলো, তুমি ঘরে ঢুকবে? কাউকে না। সব শালাকে দেখে নে। দেখি আজ তাহলে দেখি কে কি বলে। আমার টাকা টাকা ফেল বলছি, টাকা ফেল। কিসের টাকা? হ্যাঁ, ভুলে গেছিস? গত সপ্তাহে 5,000 টাকায় তোকে দিয়েছিলাম আমার থেকে। এই যে মোহনদা, কি হচ্ছে নাকি এখানে? আরে ও ভোলা বাবু, নমস্কার দাদা, নমস্কার দাদা, এই শুনুন নমস্কার। শুনুন, এরকম মাতলামি করলে না আমার বাড়িতে থাকা যাবে না। অন্য বাড়ি দেখুন। সরি দাদা, সরি। আসলে আমি না ওই সঙ্গে একটা পার্সোনাল কথা বলছিলাম আর কি, বুঝলেন না? পার্সোনাল কথা এরকম মাতলামো করে? কি হলো, তুমি যাবে না এখনো দাঁড়িয়ে থাকবে? দাঁড়াও, আচ্ছা যান তো, ভেতরে যান, ভেতরে যান, যান। ঠিক আছে, তাহলে যাচ্ছি। চলো ঘরে, চলো চলো ঘরে, চলো না। চলো, তোমার হচ্ছে মজা দেখাচ্ছি। বাড়ি ফেরত দেখাচ্ছি। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র করো কৃপা করুণা সাগর। বাবা, এত রাত হলো কেন? আমি তো ভেবে মরি। ও বৌমা, অভি এসেছে। আসছি। এই নাও, তুমি চা খাবে? না। একটা কথা বলবো বাবা? বলো। দেখ, আমরা অনেক দিন ভাড়া বাড়িতে কাটালাম, এবার আমাদের একটা বাড়ি হওয়া উচিত। তুই এবার একটা বাড়ি কর। আরে জমি তো আমার নামে কেনাই আছে। তো কি বলছো, তুমি জানো মা একটা বাড়ি করতে কত খরচ হয় জানো? সামনে সুদীপার বিয়ে, কি করে হবে একসাথে? এবারই পরিবেশ আমার মোটেও ভালো লাগছে না। মা তো ঠিকই বলছে, এখানকার পরিবেশ দিন দিন নোংরা হয়ে যাচ্ছে। তা তো বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু না, কোনো কিন্তু আমি শুনবো না। তোকে এবার একটা বাড়ি করতে হবে। ঠিক আছে, কালকে অফিস যাই, তারপরে দেখছি। ঠিক আছে? কোথায় যে রাখলো ছেলেটা, বারবার বললাম। অভিরূপ আছো? অভিরূপ? অভি, দেখ তোকে ডাকছেন। ও আপনি আসুন, হ্যাঁ বসুন। হ্যাঁ, ঠিক আছে, বসুন। কিছু বলিস না। হ্যাঁ ঠিক আছে। কেমন আছেন বৌদি? ভালো আছি, আপনি ভালো তো? হ্যাঁ। বৌমা, চা নিয়ে এসো। এই কোথায় যাচ্ছ অভিরূপ? আপনি বসুন, আমি আসছি আসছি। দাও, ওনাকে চা দাও। দেখো, এ নিন কাকা। আর চায়ের কি দরকার ছিল? মা, বিস্কিট? না, ঠিক আছে। এই টাকাটা। আমি কিন্তু টাকার জন্য আজ আসিনি। না না, ঠিক আছে, আসলে আর মাস শেষ হতে 2 দিন বাকি আছে। আমি এসেছিলাম আসলে ওই আর কি, মানে এখানে থাকতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা তাই দেখতে। ঘর ভাড়া দেওয়ার সময় না ঠিক ভাড়াটিয়াদের বোঝে যায় না, জানেন না, মানে সবার কথা বলছি না, ওই বুঝতেই পারছেন আমি কার কথা বলছি। ওই মাতালটাকে আমি বাড়ি ছাড়তে বলেছি।
সরি বৌদি, কিছু মনে করবেন না। না না, ঠিক আছে, আমি তাহলে আসি। আসো। আসুন, হ্যাঁ ঠিক আছে। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। চিন্তায় আছি দাদা। না না, চিন্তা করো না। বলে তো খুব ভালোই হবে। হ্যাঁ বললাম। স্যার আসবো? 1 মিনিট পরে ফোন করছি তোমাকে। আসুন, স্যার এই ফাইলটা। বসুন, বলুন। স্যার আমি কোঅপারেটিভের জেনারেল লোনের জন্য অ্যাপ্লাই করতে চাই। কত টাকার জন্য অ্যাপ্লাই করতে চান বলুন? 10 লাখ টাকা। দাঁড়ান দেখছি। আহ, 10 লাখ তো হবে না। তাছাড়া আপনার ফান্ডে তো খুব বেশি জমেনি। সরি অভিরূপবাবু, স্যার যদি বলেন 3 লাখ টাকা দিতে পারি। স্যার আসলে 10 লাখ টাকাই লাগবে, 3 লাখ টাকায় কিছু হবে না। সরি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে। কিরে, কি চিন্তা করছিস? বাড়িটা বানাতে 10 লাখ টাকা লাগবে, তাই ম্যানেজারের কাছে গেছিলাম। যদি কোঅপারেটিভ লোনটা স্যাংশন করে দেন, মনে হচ্ছে না হবে। তা ম্যানেজার কি বললেন? বললেন যে 3 লাখ টাকার বেশি দিতে পারবেন না। 3 লাখ টাকায় কিছু হবে না, আমার 10 লাখ টাকাই দরকার। আচ্ছা, তুই ব্যাংকের সাথে কথা বলে তো হাউস লোন নিতে পারিস, তাতে তুই 10 লাখ টাকা পেয়ে যাবি। কি কি পেপারস লাগবে? শোন, কি কি পেপারস লাগবে বুঝিয়ে বলছি। বাড়ির প্ল্যান, জায়গার মিউটেশন, কনভার্সন, ট্যাক্সের পেপারস, আর তোর ওই স্যালারি ডকুমেন্টসগুলো, আর ভোটার আই কার্ড। ট্যাক্সের পেপার, ভোটার কার্ড, আধার, স্যালারি স্টেটমেন্ট। এনে দলিলটা রাখ। কাগজপত্র সব ঠিকঠাক মতো গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এই ব্যাংকে গিয়ে ম্যানেজারকে কিন্তু সব কিছু খুলে বলবি। হ্যাঁ, আগে কাগজগুলো দেখাই, হ্যাঁ তারপর তো লোনের কথা বলবো। হ্যাঁ, তা তো বটে। গুছিয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে যা, কেমন? স্যার আসবো? আসুন, বসুন। কি ব্যাপার বলুন? স্যার আমি 10 লাখ টাকা লোনের জন্য অ্যাপ্লাই করেছি। পেপার সব রেডি আছে? হ্যাঁ। দেখি। জায়গাটা মায়ের নামে? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে, তবে জায়গাটা আপনার নামে করতে হবে। আর সরি অভিরূপবাবু, আপনার যা স্যালারি স্টেটমেন্ট দেখছি তাতে 10 লাখ হয়তো করতে পারবো না, হলে 5 লাখ হতে পারে। 5 লাখ টাকা খুব কম হয়ে যাবে, তাই। সরি অভিরূপবাবু, আমাদের তো একটা প্রসিডিওর ফলো করতে হয়। আপনি একটা কাজ করুন, এই ফর্মটা ফিল আপ করে আনুন আর সঙ্গে ডকুমেন্টসগুলো। ঠিক আছে স্যার।
তাহলে আমি এবার আসি। আসুন। মা ঠিক আছে দেখো। না না আরেকটু বাঁদিক কর, আরেকটু বাঁদিকে। এই এই আর না না একটু সোজা, একটু একটু ডান দিকে। হ্যাঁ এবার 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 ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো। হ্যাঁ আপনার যা স্যালারি স্টেটমেন্ট দেখছি তাতে 10 লাখ হয়তো করতে পারবো না, হলে 5 লাখ হতে পারে। আর জায়গাটা আপনার নামে করতে হবে। ও হ্যাঁ শোন না, বলছি যে এই লোনের ব্যাপারে কোনো কথা হলো? হ্যাঁ, বলেন যে 5 লাখ টাকার বেশি দেওয়া যাবে না, আর জায়গাটা আমার নামে করতে হবে। তা তাই কর, একদিন উকিলকে ডেকে জায়গাটা তোর নামে করে নে, কেমন? এখানে? হ্যাঁ এখানে করুন। ঠিক আছে, এবার আপনি কয়েকটা করে দিন সই। এখান থেকে করুন। এই একটা করুন, আর এই একটা এখানে। হ্যাঁ নিন, দেখি কাগজগুলো। এ নিন স্যার। ঠিক আছে, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি কবে আপনাকে আসতে হবে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। আসছি। আসুন। স্যার একটা ছোট্ট রিকোয়েস্ট, লোনটা একটু তাড়াতাড়ি হলে খুব ভালো হয়। দেখছি। আসি স্যার। হ্যাঁ রে বল। হ্যাঁ দিদি, জানিস আমাদের না নতুন বাড়ি হবে রে। সত্যি? হ্যাঁ রে, দাদা না অনেকগুলো টাকা লোন নিচ্ছে রে ব্যাংক থেকে। যাক, এবার অন্তত আমরা নিজেদের বাড়িটা নিজেদের মনের মতন করে সাজাতে পারবো বল। বিয়ের আগে সারাটা জীবন ভাড়া বাড়িতেই কেটে গেল। কবে থেকে শুরু হচ্ছে? দাঁড়া, সবে তো দাদা আজকে গিয়ে ব্যাংকে পেপারস জমা দিয়ে এলো। আগে লোনটা স্যাংশন হোক তারপরে তো। তাই? হ্যাঁ রে। আচ্ছা শোন, আজকে রাখি, হ্যাঁ পরে আবার কথা হবে। বাই। আচ্ছা ঠিক আছে। বৌদি দেখো, এই যে জায়গাটা, এখানে ভেবেছি ড্রয়িং রুমটা হবে, ভালো হবে না? খুব ভালো হবে। আর মা দেখো, এই যে জায়গাটা, এটা তো একটা বড় জায়গা, ফাঁকা রয়েছে, এখানটা একটা বাগান করলে কিরকম হয়? বাহ, খুব ভালো হবে। অনেক রং বেরঙের ফুলের গাছ লাগানো যাবে, দেখতে সুন্দর লাগবে না বলো? আর ব্যালকনিটা না আমি ভেবেছি দুদিকে রাখবো। এই যে একটা হচ্ছে তোমার বাগানটার দিকে মুখ করে, ঠিক আছে, আর একটা এই যে বেডরুমটা সংলগ্ন একটা ব্যালকনি। ভালো লাগবে না দেখতে বলো? আর এই তো কিচেনটা এখানে রয়েছেই। তুমি এসে গেছো? এসেছিস? বস বাবা। হ্যাঁ গো। কি গো, কাজটা হলো? হ্যাঁ। এই দাদা দেখ, বাড়ির প্ল্যানটা কিরকম হয়েছে বল না? বাহ, সুন্দর দেখাচ্ছে তো বেশ। ভালো হয়েছে না? হ্যাঁ। হ্যাঁ রে অভি, হ্যাঁ বলো। এই লোনটা তাড়াতাড়ি পেয়ে যাবি তো? চেষ্টা তো করছি মা তাড়াতাড়ি করার। লোনটা পাস হয়ে গেলে পুজোর পরেই কাজটা শুরু করে দেবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।